নিত্যানন্দ মহাপ্রভুর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? সবার তো আমি চ্যানেল দেখার টাইম পাই না। যদি থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। নিত্যানন্দ মহাপ্রভু যেখানটায় বিয়ে করেছিল সেই জায়গাটার ভিডিও করব, ভিডিও করতে দেয়নি, ছবি তুলতে দেয়নি, খুব কষ্ট পেয়েছি। তুমি কি জিজ্ঞেস করেছিলে যে আমি ওখানে ছবি তুলব? জয় শিবশ্যামা মায়ের জয়। পঞ্চতত্ত্বের যে মহাপ্রভু পরে সে প্রভু, তার নাম নিত্যানন্দ প্রভু। আচ্ছা, হ্যাঁ ওখানে তুমি গেছিলে কিন্তু তোমাকে ছবি করতে দেয়নি, তাই তো? ওখানে কি কোনো ভট্টর হয়? চুলটা খুব ভেজা, চুলটা এখনো শোকেনি, অবেলা হয়ে গেল, সন্ধে হয়ে যাচ্ছে, এক্ষুনি পুজো দিতে হবে মায়ের। ব্রত কথা পাঁচালি পড়তে হবে লক্ষ্মী মায়ের। একেবারে ভাবলাম লাইভটাও করে নিই আর ভিডিও একটা ছেড়ে দিই, ছেড়ে তারপরে সন্ধে আরতিও দিয়ে দেবো। নিত্যানন্দ মহাপ্রভুকে ভগবান তার ইউটিউব চ্যানেল থাকে নাকি? সেটাই, ইউটিউব চ্যানেল নেই তাই তো? আসলে আমি জানি না, তোমার কাছে জিজ্ঞেসটা করলাম যে বললে প্রচণ্ড ভিড় হয়, ভিডিও করতে গেছিলাম, ভিডিও করতে দেয়নি, তার জন্য জিজ্ঞেস করলাম যে ওনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে। উনি থাকেন কোথায়, বাড়ি কোথায় ওনার? কালকের অনুরোধে কোনো মা, অনেক কটাই মা বলেছিলেন যে মা তুমি জয় শিব শ্যামা মায়ের গানটা গাইবে। তো ওই গানটা তোমার মুখে শুনতে আমার খুব ভালো লাগে। অনেক বাবা মা বলেছেন আমাকে যে গানটা শুনতে খুব ভালো লাগে মা। তো কী বলো তো, গানের না সবসময় মুড আসে না, গানের মুড এমনি। দেখো আমি সবসময় তো এমনি বাসন মাজতে মাজতে ঠাকুরের গান গাই, জব করি মহামৃত্যুঞ্জয়, মানে মুখটা আমার চলছে কোনো একটা জব বা ঠাকুরের গান বা কোনো মন্ত্র এইসব নিয়ে, কখনো বাসন মাজছি, ঠাকুরের জিনিস নিয়েই চলি সবসময়। মুখের মধ্যে সবসময় কিছু 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 না কিছু, কখনো হরে কৃষ্ণ, কখনো শিবশ্যামা মায়ের, কখনো ভোলা মহেশ্বরের, গৌরনিতাই, নিত্য নতুন গানের মাধ্যমে আমার জীবনটা মানে সারাদিনটা কাটে, কাজের মাধ্যমে মাধ্যমে, বুঝলে তো? কাজ করছি ওইরকম গানের মাধ্যমে মাধ্যমে টাইমটাও পাস হয়ে যায় আমার। রাধাকৃষ্ণ মন্দিরে কোনো দিনও ভর হয় না। আচ্ছা, ওখানে তাহলে কি কি হয় ওখানে? আজকে লক্ষ্মী মায়ের পুজো, বৃহস্পতিবার করে লক্ষ্মী মাকে আমি করি। সকালবেলা আমার প্রতিদেবতা পুজো দিয়েছেন, তোমাদের বাবা পুজো দিয়েছেন, তারপরে দুপুরবেলা আমি দিলাম, একেবারে লাইভটাও করলাম। সন্ধেবেলা একেবারে সন্ধে আরতি দিয়ে, তারপরে সন্ধে আরতি, সন্ধে দিলেই তো ধূপ ধুনো সব ভর্তি হয়ে যায়, তোমরা দেখতে পারবে না। আর লক্ষ্মী পুজোতে ঘণ্টা শঙ্খ বাজাতে নেই, লক্ষ্মী ঠাকুর ঘণ্টা শঙ্খ পছন্দ করেন না। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, পছন্দ করেন না। তো আমরা শিবশ্যামা মার উদ্দেশ্যে ঘণ্টা শঙ্খটা বাজাই। জয় শিবশ্যামা মায়ের জয়। তোমার কাছে গিয়েছিলাম আর যেতে পারবো না, মনে কষ্ট হচ্ছে। কেন গো, কেন আসতে পারবে না? গৌরনিতাই যে নিত্যানন্দ মহাপ্রভু সে, অবশ্যই গৌরনিতাই যে নিত্যানন্দ মহাপ্রভু সে। এসো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌর নেচে আয় রে আমার নিতাই নেচে আয়, গোরার পায়ে সোনার নূপুর কতই শোভা পায়। গৌর নেচে আয় রে আমার নিতাই নেচে আয়, গোরার পায়ে সোনার নূপুর কতই শোভা পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধা গোবিন্দ বদনে লইয়া রাধা গোবিন্দ বদনে লইয়া কৃষ্ণ কৃষ্ণ তোমরা বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ডাকো রে জয় কালী মাকে একবার দেখাও দেখিয়েছি মাকে জয় শিব শ্যামা মায়ের জয় 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 মাগো তুমি অন্তর্যামিনী মাগো তুমি কৃপাময়ী মাগো তুমি দয়ার সাগর মাগো তুমি দরদিনী মাগো তুমি যে মা তুমি যে জগতের মা তোমারই হাতে এই সৃষ্টি জগৎ তোমারই হাতে মাগো কালকের ওই মালটা লাইভে ছিলাম ছিলাম তুমি আর আমি মা হ্যাঁ তো ওখানে আমি গিয়ে তো কমেন্ট করলাম ওখানে নতুন আসলে ওনার তো নতুন তো উনি মা মনসার করে ওই মেয়েটা নাকি মরা শ্মশানে গিয়ে কত কি করে দেখলে তো আমাকে কেমন হুমড়ি করলো আমি কোনো প্রশ্নই করলাম না আমি শুধু বললাম যে মা ভগবান কি কখনো রক্ত ওনার সন্তানের খেতে পারে তুমি যে একটা পাঁঠাকে বলি দিয়ে ওই রক্তটা যে নিয়ে গেলে একটা মাটির কোনো গাড়ু করে নাকি বাটি করে নিয়ে গেল আর ওনার মেয়ে যে খাচ্ছে দেখালো ওনার মেয়ে তো খেলো না সব তো এখান থেকে পড়ে গেল একটুখানি জাস্ট দেখালো তাই না তো আমি তখন বললাম যে তুমি মা কালী কি কখনো তুমি সব থেকে বড় কথা উনি মা মনসার পুজো করে মা মনসা আবার রক্ত খাচ্ছে তাই না ঠাকুর আমি মনে করি এটা আমার নিজস্ব কথা আমি বলছি না কে কি নীতি মেনে পুজো করে তো আমি মনে করি ভগবান কিন্তু ওই যে ছাগলটা যে খাসি বলি পাঁঠা বলি আমরা ওটাকেও কিন্তু ভগবান সৃষ্টি করেছেন তো ওটাকে কেটে ও রক্ত মা খাবে ওর জীবনটাকে হত্যা করবে তাই না এটা আমি মনে করি না যে মা খেতে চাইছে কেউ হয়তো মানুষ করেছে পাঁঠাটা দিয়েছে তো জানে ওরাও খাবে আর যার জিনিস সেও খেতে পারবে এরা খাবার জন্যই একটা পশুকে হত্যা করছে বলি দিচ্ছে ভগবানের নাম করে
তো এইগুলো নিয়ে আমি প্রতিবাদ করি। তো সেখানে ওনার তো ভিউজ দেখলাম সেরকম হয়নি, সামান্য সামথিং 150 খানা না 200 খানা সাবস্ক্রাইবার হয়েছে, আর এইরকম 100-200 লোক দেখছে। তো ওনার চ্যানেলটা আমি দেখি, তো সেখানে আমি কমেন্ট করতে কীরকম দেখেছো খেপে গেল, কি উল্টো পাল্টা কথা, সেখানে মঙ্গলামাকে নিয়ে টানটানি করছে, আমাকে নিয়ে টানটানি করছে। উনি বুঝতে পারছেন আমি মনে মঙ্গলামা বলছি, এটাই ভেবেছে উনি, বুঝেছো? প্রশ্ন হচ্ছে এটাই। তারপরে যখন আমি আবার বললাম যে আমি কমেন্টটা করেছি আমি শিবশ্যামা মা মন্দির থেকে শ্যামামা বলছি, তখন উনি বলছেন কে শিবশ্যামা, কে শ্যামামা, আমি ওসব দেখি না, তুমি তেল মালিশ করো আর মঙ্গলা ত্রিশূল ঠেকায়। মঙ্গলা ত্রিশূল ঠেকায়, সে মঙ্গলার গোষ্ঠী উদ্ধার করলো, আমার গোষ্ঠী উদ্ধার করলো। তা আমি বললাম মঙ্গলা মাকে নিয়ে তুমি টানাটানি করছো, তো বলছি তো আমি সেই সময় মানে তুমি কমেন্টটা দিচ্ছ যে মঙ্গলা মা, বুঝতে পেরেছি যে আমার দিদা কী সব বলছিলে কমেন্টে। তো আসলে উনি তো কমেন্ট পড়তে পারে না, ওনার মেয়ে মাঝে মাঝে এসে কমেন্টটা পড়ে পড়ে দিয়ে দিচ্ছে, ঠাকুরের নাম করলে ভিউজ হবে না, দেখালে ভিউজ হবে না। আমি দেখাতে চাই না কিছু কারো ভিডিও। তো বুঝতে পারলে, তো উনি বললো নাকি উনি নাকি ভালো, মানে ওই যে ভদ্রলোকটা যে ভিডিও লাইভ করছিল, দেখো আমি দেখলাম সারাদিন ওনার 3-4 বার করে ঘর হয় ওনার মেয়ের, ঠিক আছে? ওই মেয়েটাকেও কিন্তু মালা পরাচ্ছে সবাই, তাই না? ওই মেয়েটাকেও মালা পরাচ্ছে, প্রণাম করছে, মেয়েটা আবার এরকম করে আশীর্বাদ দিচ্ছে এরকম করে। বেশি বয়স হয়নি মেয়েটার, বয়স হলে হার্ডলি 18-19 বছর মনে মেয়েটার বয়স হবে। এইগুলো কি বলো তো, এই যে ভক্তগুলো না ওরও মাথাটা খাচ্ছে, ওই ভক্তগুলো সাহস বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ ভক্তগুলোই সাহস বাড়িয়ে দিচ্ছে। উনিও দেখবে একদিন যখন ভাইরাল হবে না, পুরো পুরো নষ্ট করে দেবে জগৎটাকে। যেভাবে উনি পুজো বাসা করছেন বা যেভাবে বলি দিয়ে দিয়ে রক্তগুলো নিয়ে যাচ্ছেন এ করছেন, কীভাবে কষ্ট পাচ্ছিলো বলো তো ওই পাঁঠাটা, মানে খাসি ছাগলটা কীভাবে কষ্ট পাচ্ছিলো বলো তো, ম্যাঁ করে চিল্লাচ্ছিলো, আমার না বুক যেন ধড়াক ধড়াক করছিলো গো। তাহলে এই বুঝি দিল কোপ মেরে, এই বুঝি দিল, বলতে বলতে কোপটা মেরে দিল, এক কোপে পুরো একদম ছবি বানিয়ে দিল তাকে। আর রক্তগুলো কীভাবে পিচকারির মতন করে রক্তগুলো পড়ছে, হ্যাঁ কীভাবে রক্তগুলো পড়ছে। আচ্ছা যে করছে, হত্যাটা করছে, তার কি একটু হাত কাঁপছে না? আমি তো এটাই বুঝতে পারি না, হাত কাঁপছে না একটু? হ্যাঁ এইভাবে একটা জলজ্যান্ত পশুকে কীরকম করে বলি দিয়ে দিল। আরে মানুষ খাচ্ছে খাক, ঠিক আছে, কিন্তু ঠাকুরের নাম করে যে ওই মা মনসার পুজো করে, উনি কি পুজো করে এখন তো বোঝা যাচ্ছে না। মা মনসা তো রেখেছেন উনি অবশ্যই, আমার দাদুর কমেন্ট ছিল, হ্যাঁ আপনাকে মেনশন করে বলিনি, না না আমি সেটা বলছি না, আপনাকে মেনশন করে বলছি না, আমি সেটা বলছি না গো। আমি বলতে চাইছি যে তুমি কি কমেন্টটা করছো আমি তো জানি না, তুমি কি বলছিলে যেন, কি ভিউজ, ঠাকুরের নাম করলে ভিউজ হবে না, ভিউজ হবে না, দেখালে ভিউজ হবে। দেখো ভিডিও দেখালে ভিউজ হবে আমি বুঝতে পেরেছি, তো আমি কার ভিডিও দেখাবো বলো, কার ভিডিও দেখে আমি ভিউজটা করবো? শিবশ্যামা আমাকে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো, লাইভটাও চলছে, এই ভিডিওটাও চলছে। কি খাচ্ছ শিবায়াম? কটকটি খাচ্ছ তুমি? এটা আবার কি, এটা কি দিচ্ছ? এগুলো দেবে না ওকে, শরীর পেট খারাপ করবে না। ঘুম ভেঙে গেল? তুমি ঘুমালে কখন? এক্ষুনি শিবায়ামকে আমি ঘুম পাড়িয়ে দিলাম জানো, এই ঠিক ঘন্টাখানেক আগে, তাও ঘুমায়নি, ওখানে খেলা করছিল, আমি যে উঠে এসেছি। তোমরা তো জানো সারাদিনে মায়ের মন্দিরে অন্তত একবার আসতেই হবে। তো আমি ভাবলাম আমি তো সন্ধেবেলা ঢুকতাম, তো শনিবার, মঙ্গলবার, সোমবার, অমাবস্যা দিন, একাদশী দিন, এই জিনিসগুলো বাদ দিলাম। এই সময়গুলোতে তো আমার যতই কাজ থাক, ভোরবেলা কাজ শেষ করে আমার মায়ের মন্দিরে সবসময় পড়ে থাকতে হয়, কারণ সেই সময়গুলোতে ভক্তের ভিড় হয়ে যায়, অনেক ভক্তরা আসেন, তাদের দেখাশোনা করতে হয়। বাবা মন্দির ততক্ষণ পৌঁছে পুজো টুজো রেডি করতে থাকে, আমি তাদের ততক্ষণ সেবা যত্ন করতে থাকি, কার কী সমস্যা শুনি, দেখি কীভাবে ভালো করব, সেই চর্চাটা করতে থাকি তাদের প্রতি। তারপরে রেডি হয়ে গেলে সব কিছু আমি এখানে এসেও করছি, সেখানেও দেখি, তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো। কিন্তু এই অন্য কোনো দিনগুলোতে, যেমন বৃহস্পতিবার দিনেও ভক্ত আসে, রোববার দিন আসে, শুধু শুক্রবার বুধবারটা ছুটি করি, কিন্তু তাও চলে আসে। যেমন এই বুধবারে কেউ আসেনি, কিন্তু শুক্রবার দিনগুলো চলে আসে, বুধবার দিনগুলো চলে আসে। এই বুধবার আসেনি কারণ ওনারা জানে যে শ্যামামা অমাবস্যা দিন প্রচণ্ড পরিশ্রম গেছে, হয়তো আর লোড নিতে পারে না। ভক্তগুলো এত ভালো, ওকে নিয়ে যাও, নাহলে চিল্লাচ্ছে নিয়ে যাও। ভক্তগুলো সত্যি, শিবশ্যামা মায়ের ভক্তগুলো এত ভালো, আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আমার কষ্টটা তারা অনুভব করতে পারেন, ঠিক আছে, আমার কষ্টটা ওরা অনুভব করতে পারে। সত্যি কথা বলতে আমি না জানি না, আমি বেঁচে আছি শুধু এই তোমাদের জন্য, আর এই সংসার, ধর্ম, ঠাকুর দেবতাকে নিয়ে বেঁচে আছি। আমার কীভাবে সময়টা চলে যায় আমি নিজেই বুঝতে পারি না, আমার সময়টা কিভাবে চলে যায়।
এটা সত্যি কথা। এই যে সারাটা দিন ঘড়ির কাঁটা তো ঘুরেই চলেছে। একটা সময় জানো ঠোঙা বানাতাম বসে বসে, অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম সারা জীবনই করে আসছি, কিন্তু ভাবতে পারবে না এই করার পর থেকে সত্যি কথা একটু লোক সংখ্যাটাও বেড়েছে। তো যখন আসছে থাকে চলে আসছে, কাজ করছে চলে যাচ্ছে। অনেকে আবার পুজোর জিনিস দিয়ে ওর যে সমস্যাটার জন্য এসছে আমাকে এসে বলে, মা আমার এই সমস্যা ওই সমস্যা, যেটা পারি বললাম এটা দায়িত্ব নেবো, এটা করে দেবো, চিন্তা নেই। আমি যেটা পারি না, শিবশ্যামা মা তো রয়েছেন, ভগবান পারলে সবই পারেন তাই না করতে, শুধু ভক্তি দিয়ে একটু ডাকার মতন ডাকো। ভগবানের যদি একটা ফুলও নিয়ে গিয়ে যদি আমরা মনে করি ফুলটা দিয়ে আমার অনেক কাজ হবে, যদি ভক্তি থাকে তার মধ্যে, তাতেও কিন্তু ভগবান সাড়া দিচ্ছেন, মিরাক্কেল করছেন। আমার পেটের টিউমার কমেন্ট ছিল, আমার পেটের টিউমার কমেন্ট, আচ্ছা তোমার পেটের টিউমারটা ওকে কমেন্ট করেছিলে না? হ্যাঁ জানি না, আমি দেখছিলাম তো কমেন্টটা, ওখানে কেউ ছিল না, দুজন তো লাইভে, আমি ছিলাম, তুমি ছিলে, আর একজন ছিল, মাঝে মাঝে 5জন 6জন লাইভে চলে আসছিল। তো কি বলবো, উনি যা খেপে গেছেন সে আর বলার মতো নেই। লাস্টে বাবা আমি বললাম দরকার নেই বেশি খেপিয়ে লাভ নেই। আমাকে বলছে এই মঙ্গলাকে দেখে নেবো, শিবশ্যামা দেখে নেবো, তুই আমাকে তোরা আমাকে কি একটা ভাষাতে কথা বলে না, মাহাতো ভাষাতে কথা বলছে, দেশের মানুষ তো, এখানে কেউটে সাপ আছে, আর কি যেন বলছিল, কি যেন বলছিল, কাল নাগ আছে, এখানকার এই আছে সেই আছে, তোরা জানিস আমি কি করি, তোরা জানিস, তোরা আমাকে চিনিস না, আমি মরা শ্মশানে করি, ভূত পেত ছাড়াই, জিন ছাড়াই, তুই কি করিস, শুধু তেল মালিশ করিস, মঙ্গলা কি করে শুধু ত্রিশূল ছোঁয়ালে সব ভালো হয়ে যাবে বটে, ত্রিশূল ছোঁয়ালে সব ভালো হয়ে যাবে বটে। তা আমি বললাম যা বাবা, কী বললাম কমেন্টার করে, কি কমেন্ট দিচ্ছে, ওগো বাবা তুমি কি কমেন্ট কি বলছো তুমি, আমরা তো এইসব কথা বলিনি, আমি শুধু একটাই প্রশ্ন করেছি ছোট, যে মনসা মা কি ভগবান কি তার সন্তানকে কখনো বলি খেতে পারেন, আর তুমি তো মনসা মা রেখেছো। তখন উনি বলছে মরা শ্মশানে আমি পুজো করি, আমার মেয়ে এই মেয়ে মরা শ্মশানে গিয়ে একা একা পুজো করে, অমাবস্যার দিন একা একা কি মরার মাথায় করে, বুঝতে পেরেছো? তোর যদি ক্ষমতা থাকে তুই মন্দিরে আয়, আমার কাছে দেখ তোর কী সমস্যা বল, আমি ঠিক করবো, আমাকে বলছে বুঝলে। তো এবার তর্ক করে লাভ আছে গো, ওনার বয়স হয়ে গেছে, তর্ক করে লাভ আছে, বুঝতেই তো পারছো, ঢাকটা ভালোই পিটিয়েছে কালকে উনি। যদি একটা কমেন্টে এত কথা, যদি আরও কমেন্ট দিতাম আরও অনেক কথা হতো, তাই না বাবা? আর তুমিও মাঝে মাঝে কি উস্কে দিচ্ছ কমেন্ট করে করে ওনাকে। তা আমি বললাম না থেকে লাভ নেই, আমি বললাম বাবা আমি আসছি, তুমি ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ উনি কিন্তু উত্তরটা দিতে পারলো না, আমি যেটা বলেছিলাম কমেন্ট করে, উনি তো মঙ্গলমার গোষ্ঠী উদ্ধার করছে, আমার গোষ্ঠী উদ্ধার করছে, আমি বলছি ওখানে মঙ্গলমা কোথায় এলো? হ্যাঁ আমি শিব শ্যামামার পূজারিনী শ্যামামা বলছি, হ্যাঁ আমি জানি, আমি সবার ভিডিও দেখি, সবাইকে জানি, এইসব বলতে শুরু করে দিয়েছি। আমি বাবা বেশি খেপানো যাবে না ওনাকে। মাসি কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। হ্যাপি নিউ ইয়ার। শিবায়ং বাবা কিন্তু সব খেয়ে নিচ্ছে চিপসগুলো, আর দিদিও খেয়ে নিচ্ছে, তুমি লুকিয়ে রেখে দাও, হ্যাঁ ধরে রাখো। স্কুলে গেছিলো সঙ্গীতা মা, আর সারাটা দিন তো বুঝতে পারছো, আজ থেকে তো স্কুল খুলে গেছে ওর, তা ওর ড্রেস ফ্রেস করে টোরে চুল বেঁধে দিলাম। রান্না সকালবেলা করতে পারিনি, যখন ও গেছে 10টার মধ্যে, 10টা 15তে গেছে, 11টার মধ্যে আগে ঢুকতে হয় স্কুলে, তাড়াহুড়ো করে একটু ছাতু কোনো রকম দিয়ে দিলাম, খেলো, তারপরে রান্নাবান্না শুরু হলো, তার ফাঁকে ফাঁকে কাজ বাজ, ঘরের কাজ সব কিছু সামলাচ্ছি। ভক্তরা চলে এলো আজকে বৃহস্পতিবার, তাদেরকেও দেখভাল করতে, মানে সমস্যা নিয়ে আসে তো, সব অনেক জায়গায় ঘুরে ঘুরে আসে এখানটায়। তো তাদের মধ্যে দুজনের মিরাক্কেল হয়েছে, এখানে এসেছিলো, আরও কিছু জিনিস ছিল, এলো, মাকে ধূপকাঠি দিয়ে গেল। ফুল তো এখানে পাওয়া যায় না, যে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে, ঠিক আছে, কুচো ফুল উনি নিয়ে এসেছিলেন। কেমন আছো? জয় মা দক্ষিণাকালী। কেমন আছো ঠাকুমা? ভালো আছি, খুব ভালো আছে তোমাদের ঠাকুমা, বুঝতে পারছো?